টি-20 ক্রিকেটের ইতিহাসে প্রথমবার যে টিম পরপর 2 বছর ওয়ার্ল্ড কাপ জিতলো। আর ইতিহাসে এটাও হয়নি যে ঘরোয়া ক্রিকেট যারা হোস্ট করে তারা কখনো ওয়ার্ল্ড কাপ পায়নি, টি-20 ওয়ার্ল্ড কাপ। সেটা ইন্ডিয়া করে দেখালো। কিন্তু এই যে ইন্ডিয়া টি-20 এত সাকসেস পেলো, ওয়ার্ল্ড কাপ পেলো সাউথ আফ্রিকার সাথে বড় হারের পর, এর পিছনে যাদের কৃতিত্ব তাদের কিন্তু একটু হলেও সম্মান দেওয়া দরকার। হয়তো অনেকে অমিল হতে পারে, অমত হতে পারে, কিন্তু এইভাবে যে টিমটা বানালো সূর্যকুমার যাদব, গৌতম গম্ভীর, অজিত আগারকার, কিছুটা ক্রেডিট কিন্তু পাওয়া যেতে পারে। হ্যাঁ, মানছি তারা টেস্ট ক্রিকেটে অতটা ভালো প্রভাব পড়েনি কোচ আর সিলেক্টরের, কিন্তু টি-20 ক্রিকেটে বরুণ চক্রবর্তীকে টিমে আনা, তিলক বর্মাকে অন ডাউন করানো, সঞ্জু স্যামসনকে কন্টিনিউ চান্স দেওয়া, ঈশান কিষানকে নিয়ে আসা, গৌতম গম্ভীর একটু রেসপেক্ট পাওয়া দরকার, একটু রেসপেক্ট পাওয়াই দরকার। হ্যাঁ, গৌতম গম্ভীরের কন্ট্রোভার্সি আছে, কিন্তু গৌতম গম্ভীর এসে ওয়ানডে টিম টেস্ট ক্রিকেট অনেক পাল্টে দিয়েছে। কিন্তু টি-20 ক্রিকেটে যখন সাকসেস পাচ্ছে একটা কোচ, আজ রাহুল দ্রাবিড় যখন টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছিল অ্যাজ আ কোচ, সে কিন্তু সম্মান পেয়েছিল। সেই সম্মানটা যেন গৌতম গম্ভীরও পায়, গৌতম গম্ভীর যেন সেই সম্মানটা পায়। সূর্যকুমার যাদব যে সম্মানটা পাচ্ছে, রোহিত শর্মা যে সম্মানটা পেয়েছিল, ওটাই যেন সূর্যকুমার যাদবও পায়। এটাই রিকোয়েস্ট। কারণ টি-20 ওয়ার্ল্ড কাপ উইনিং ক্যাপ্টেন, টি-20 ওয়ার্ল্ড কাপ উইনিং কোচ, এটা সবার কাছে রিকোয়েস্ট। সে যেন একটু হলেও অবশ্যই একটা রেসপেক্ট পাওয়ার দরকার গৌতম গম্ভীরের। চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল খেলেছি, কাপ নিয়েছি, এটাতেও ফাইনাল খেললাম, কাপ নিলাম, কিছু হলেও একটা সম্মান দেওয়া দরকার। কারণ আলটিমেটলি আমাদেরই কোচ।